नमस्कार बंधुरा आमी दीपिका। आज के आमी रान्ना करब हाथे माखा छोटो माछ। এই যে আমি এখানে কিছু সবজি নিয়েছি আর দিয়ে দিলাম উপর থেকে মাছগুলো। এখানে অনেক রকমের মাছ আছে। তারপর দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর আমি আগে থেকেই কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, সেই বাটাটাও দিয়ে দেব। আর উপর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। আর সবজিতে আমি দিয়েছি বেগুন আর ঝিঙে, তা আমি এটাকে ভালো করে মেখে রেখে দেব। ভালো কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও আমি এটাকে মেখে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আবার দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না অবধি তেলটা গরম হয়ে আসছে। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দেব আমি মেথি। আজকে আমি পেঁয়াজ দিয়ে করব না, মেথি দিয়েই রান্নাটা করব। মেথিটা যখন রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে তার মধ্যে আমি সবজি আর মাছ দিয়ে মেখে রাখা সবগুলো দিয়ে দেব। এই যে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 15-20 মিনিটের মতো হয়ে গেছে। এখন ঢাকাটা খুলে আমি আরেকটু ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে দেব, একটু উল্টে দেব, কারণ আমার এক পিঠ প্রায় হয়ে গেছে। এই যে আমি আরেকটু নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে আমি আবারও দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকা। প্রায় আমার কিছুক্ষণ হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এই যে দেখুন প্রায় তেলটা ছিঁড়িয়ে গেছে, সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একটু গরম জল। এই রান্নাগুলোতে আপনারা একটু গরম জলই ব্যবহার করবেন। এই যে গরম জলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। এখন দেখুন ঢাকাটা তুলে নিচ্ছি, প্রায় মোটামুটি হয়ে এসেছে। যখন এরকমভাবে ফুটতে লাগবে আর জলটা একটু কমে আসবে তখন ধনেপাতা কুচিগুলি আমি দিয়ে দেব। ধনেপাতা কুচিগুলি দিয়ে আমি একটু নেড়ে তারপর উপর দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো চলুন এই যে ঢাকাটা খুলে দেখাচ্ছি। এই যে মোটামুটি ঝোলটা কমিয়ে এসেছে, আমি নামিয়ে নেব এখন। এই যে আমার রান্নাটা হয়ে এসেছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কীভাবে এভাবে মেথি ফোড়ন দিয়ে খান। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই।